সরকারি চাকরিতে কোটা বাতিলের দাবিতে দেশের বিশ্ববিদ্যালয়গুলো আজও উত্তাল। রাজপথ, রেলপথ অবরোধ করে বিক্ষোভ করা হচ্ছে। সে ব্যাপারে শাহবাগ থেকে বিস্তারিত তথ্য জানাচ্ছিলেন আমাদের সহকর্মী শাহেদুজ্জামান সাকিব। দর্শক, কোটা আন্দোলনের আরো তথ্য জানাবো আমরা দেশের বিভিন্ন প্রান্ত থেকে। আমাদের সাথে যুক্ত হবেন ময়মনসিংহ, বরিশাল ও কুমিল্লা থেকে আমাদের সহকর্মীরা। যুক্ত হবেন ইলিয়াস আহমেদ, শফিক মুন্সি ও সুমন কবির। আমরা প্রথমেই চলে যাব ময়মনসিংহে, সেখানে রয়েছেন আমাদের সহকর্মী ইলিয়াস। ময়মনসিংহে শিক্ষার্থীরা কি ট্রেন লাইন থেকে সরে গেছেন কিনা, কি তথ্য রয়েছে এ ব্যাপারে, তারা তাদের দাবির ব্যাপারে কি বলছে দর্শকদের জানাবেন। কোটা বিরোধী আন্দোলনে উত্তাল বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ও জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়, অর্থাৎ ময়মনসিংহের দুইটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কিন্তু তারা টানা আন্দোলনের মধ্যে আছেন। অর্থাৎ আজকে দুপুরে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের জব্বারের মোড়ে একটি ট্রেন কিন্তু 2 ঘন্টা আটকে রাখেন শিক্ষার্থীরা, এবং আটকে রেখে কিন্তু তারা আন্দোলন চালিয়ে যান। এবং শিক্ষার্থীরা বলছেন তাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা কিন্তু আন্দোলনে থাকবেন। অর্থাৎ তারা তাদের আন্দোলন কঠোর থেকে কঠোরতম কিন্তু করে তুলবেন, সেই বিষয়টি শিক্ষার্থীরা বলছিলেন। অর্থাৎ 2 ঘন্টা জামালপুর গ্রামী আন্তনগর এক্সপ্রেস ট্রেনটি আটকে থাকার কারণে আমরা দেখেছি যে একেবারেই ট্রেন যাত্রীদের মধ্যে যে একটি ভোগান্তি সেটি কিন্তু সৃষ্টি হয়েছিল, এবং সাধারণ মানুষ যারা রাস্তা দিয়ে চলাচল করে তাদের মধ্যেও কিন্তু চরম ভোগান্তির সৃষ্টি হয়। এবং সেই বিষয়টি ট্রেনকে সামনে রেখে কিন্তু শিক্ষার্থীরা সেখানে কিন্তু স্লোগান দিয়েছেন, এবং তারা বলছেন যে আদালত কিন্তু তাদের এই বিষয়টিকে নিয়ে হেলিপনা করতেছে, এবং সেই বিষয়ে যদি দ্রুত সরকারের পক্ষ থেকে সুরাহা না আসে তাহলে তাদের যে আন্দোলন সেটি কিন্তু আরো কঠিন থেকে কঠোরতম করবেন বলে সেই বিষয়ে শিক্ষার্থীরা কিন্তু বক্তব্য রেখেছেন। এবং তারা আজকের মতো অর্থাৎ বেলা 3টার দিকে তারা কিন্তু তাদের যে আন্দোলন সেটি কিন্তু তুলে নিয়েছে। আন্দোলন তুলে নেওয়ার পর ঢাকা ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়, এবং শিক্ষার্থীরা বলছেন যে আগামীতে আরো নতুন কর্মসূচি আসবে। অর্থাৎ কেন্দ্রীয় নির্দেশে তাদের যে কর্মসূচি সেটি কিন্তু তারা বিগত সময়ে পালন করে আসছেন, এবং সেই কর্মসূচি আরো নতুন কর্মসূচি আসবে। সেই কর্মসূচিকে সামনে রেখে তাদের যে প্রস্তুতি সেই প্রস্তুতি কিন্তু ইতিমধ্যেই তারা নিচ্ছেন, সেই বিষয়টি শিক্ষার্থীরা বলছিলেন। এবং তারা বলছেন যত কঠিনই আন্দোলন হোক সেই আন্দোলনের মাধ্যমে কিন্তু তারা তাদের দাবি দেওয়া সেটি কিন্তু সরকারকে বাধ্য করবেন, দাবি যেন মেনে নেয় সেই বিষয়টি বলছিলেন। এই আন্দোলনে আমরা দেখেছি মুক্তিযোদ্ধা পরিবারের সন্তানেরাও কিন্তু অংশগ্রহণ করেছিলেন, তারাও বক্তব্য রেখেছেন। তারাও বলছেন যে এই স্বাধীনতার দীর্ঘ বছর পরেও কেন কোটা থাকবে সেই প্রশ্ন কিন্তু মুক্তিযোদ্ধার পরিবারের সদস্যরা রেখেছেন, এবং তারা বলছেন তারাও কিন্তু চান না কোটা দিয়ে চাকরিতে আসতে, সেই বিষয়টি তারা বলছিলেন। এবং তারা বলছেন যে মেধার ভিত্তিতে যেন চাকরিতে আসে সেই বিষয়টি কিন্তু তারা বলছিলেন, এবং মেধার ভিত্তিতে অর্থাৎ বৈষম্যমূলক কোটা প্রত্যাহারের দাবি কিন্তু তারা জানাচ্ছেন, সেই বিষয়টি কিন্তু তারা বলছিলেন। অর্থাৎ আমরা দেখেছি এই আন্দোলনকে ঘিরে কিন্তু একেবারেই উত্তাল হয়ে উঠেছে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। এই ছিল আমার কাছে ময়মনসিংহ থেকে কোটা বিরোধী আন্দোলনের সর্বশেষ তথ্য। আমরা এই বিষয়ে জানতে এখন চলে যাব বরিশালে, সেখান থেকে যুক্ত হবেন আমাদের সহকর্মী শফিক মুন্সি। ইলিয়াস, বরিশাল পটুয়াখালী মহাসড়ক বেলা 12টা 50 থেকে কিন্তু অবরোধ এবং অবরুদ্ধ অবস্থায় আছে, এবং এই মহাসড়ক দিয়ে কিন্তু কোনো ধরনের যানবাহন চলাচল করতে পারছে না, কারণ বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই রাস্তাটি অবরোধ করে রেখেছে। তাদের দাবি যে সরকারি যে চাকরির নিয়োগ প্রক্রিয়া আছে সেই প্রক্রিয়ায় যেন কোনো প্রকার কোটা দিয়ে যে আলাদা বৈষম্য বর্তমানে বিদ্যমান আছে সেই বৈষম্য যেন নিরসন করা হয়, এবং সেই কারণে কিন্তু তারা এই বরিশাল মহাসড়ক অবরোধ করে আছে। এবং তারা কিন্তু এই আন্দোলনে একজন প্রতীকী লাশ রেখে তারপর কিন্তু তারা আন্দোলন করছে। তারা এইটা দ্বারা সরকারের কাছে এই বার্তা পৌঁছাতে চায় যে মেধাবীরা কোটার কারণে কোনো প্রকার আসলে চাকরি বা অন্যান্য সুযোগ সুবিধা না পেয়ে তারা আসলে মৃত্যুর শিকার হবে, তারা হয়তোবা এই মেধাবীদের মৃত্যু হবে এই কোটার যে পদ্ধতির বিদ্যমান রয়েছে বর্তমানে, সেই কোটা পদ্ধতি বিদ্যমান থাকার দরুন তারা কিন্তু দেখা যাচ্ছে, আমরা আমাদের দর্শকদের কিন্তু দেখাতে পেরেছি, তারা কিন্তু বই পুড়িয়ে তারা কিন্তু সড়ক অবরোধ করে রেখেছে। এবং তাদের যে দাবি যে পড়াশোনা করে মেধাবী হয়ে আসলে এই যে বিদ্যমান কোটা পদ্ধতি আছে
সেই কোটা পদ্ধতির কারণে তারা তাদের মেধার যে প্রতিফলন দেশ সেবায় করতে হয় সেই জায়গাটা তারা পাচ্ছে না। তারা সরকারি চাকরির যে সুযোগ সুবিধা সেই জায়গা থেকে আসলে বঞ্চিত হচ্ছে। আমরা কিন্তু আমাদের দর্শকদেরকে দেখাতে পারছি যে এই অবরোধ করে যে মহাসড়ক রয়েছে সেই মহাসড়কে কিন্তু একদল শিক্ষার্থী ক্রিকেট পর্যন্ত খেলছে এবং তাদের এই ক্রিকেট খেলার মধ্যেই তারা কিন্তু আসলে প্রতিবাদ করছে বলে আমাদেরকে জানিয়েছে। তারা বলেছে যে এই সড়ক অবরুদ্ধ থাকবে যতক্ষণ না আসলে তাদের যে দাবি সেই দাবি আসলে পূরণ করে না নেয় সরকার, বা সরকারের পক্ষ থেকে কোনো ধরনের বার্তা যদি না দেওয়া হয়, তাদেরকে যদি আশ্বাস না দেওয়া হয়, তবে তারা এই সড়ক ছেড়ে উঠবে না। এমনটাই কিন্তু এখন পর্যন্ত এই শিক্ষার্থীদের দাবি। এই শিক্ষার্থীরা আজ যেভাবে ক্ষোভে ফুঁসে উঠলো তার পিছনে অন্যতম কারণ হিসেবে তারা দেখাচ্ছে যে আজ উচ্চ আদালতে একটি রায়ের কথা ছিল। তারা কিন্তু গত 3 দিন যখন আন্দোলন করেছে তখন প্রতিদিন 1 ঘন্টা করে সড়ক অবরোধ করেছে এবং তারা বলেছে যে তারা আশা করেছিল তাদের এই সাধারণ যে আন্দোলন সেই আন্দোলনের প্রেক্ষাপটে আজ রায় তাদের পক্ষে যাবে, কিন্তু রায় তাদের পক্ষে না যাওয়ায় তারা কিন্তু এভাবে সড়ক অবরোধ করে রেখেছে। এই অবরুদ্ধ অবস্থা কখন মুক্তি পাবে সেটা কিন্তু আসলে কেউ জানে না। বরিশাল বিশ্ববিদ্যালয় থেকে এই ছিল আমার কাছে বর্তমান যে কোটা বিরোধী আন্দোলন তার সর্বশেষ। আমরা এখন যাব কুমিল্লায়, সেখানে আমাদের সহকর্মী জানাবেন কুমিল্লার কথা। জি শফিক মুন্সি, আপনি যেটা বলছিলেন আসলে কুমিল্লা আমরা দেখেছি সকাল 12:30 থেকে কোটা আন্দোলন যারা করছিলেন কুমিল্লা ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা কোটবাড়ি অংশে। আমি আমরা বলতে চাই আসলে 3.5 ঘন্টা যে আন্দোলন অবস্থান তারা নিয়েছিল সেই অবস্থানকে জেলা প্রশাসক আসার পর তারা তাদের দাবিগুলো পেশ করার পর তারা প্রধানমন্ত্রীর কাছে একটা স্মারকলিপি দেওয়ার জন্য তারা বললে তারা জেলা প্রশাসক অনুযায়ী তারা এখান থেকে কোটা বিরোধী যারা আন্দোলন করেছে তারা এখান থেকে তারা অবস্থান থেকে সরে যায়। তবে তারা বলছেন আন্দোলন তারা থামবে না, তাদের আন্দোলন প্রক্রিয়া তারা অব্যাহত থাকবে এবং আজকের জন্য তারা আসলে এই জিনিসটা করেছে। তবে একটু জানা রাখি কুমিল্লার যে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে 30 কিলোমিটার রাস্তা সব যানজটের সৃষ্টি হয়েছে এবং সেই যানজটের সৃষ্টির ফলে যে গাড়ি আমরা দেখেছি যে জনদুর্ভোগ যারা সাধারণ যাত্রীরা বলছেন যে আসলে এই আন্দোলনগুলো আসলে তারা তাদের প্রতিষ্ঠানে করা উচিত, তারা সরকারের সাথে তারা কথা বলা আলোচনা করে আসলে শেষ করা উচিত। আপনি যদি দেখতে পাচ্ছেন ঢাকা চট্টগ্রাম মহাসড়কে 30 কিলোমিটার যানজট, আমরা সেই যানজটের অংশ হিসেবে যদি বলি 4.5 ঘন্টা যানজটের 330 কিলোমিটার আপনার যানজট সৃষ্টি হয়েছে। এই মেঘনা থেকে কুমিল্লায় চট্টগ্রাম ফেনী হয়ে শুরু করে আপনার লক্ষ্মীপুর পর্যন্ত আসলে যানজটের সৃষ্টি হয়েছে। তবে আমি আপনাকে জানাই রাখি এখানকার যে জেলা প্রশাসক এবং যে পুলিশ সুপার এসেছিলেন তাদের দুজনে আশ্বস্ত আসলে আজকের মতো অবস্থান এখান থেকে তারা সরে তারা বলছে যদি দাবি দেওয়া যে 4টি দাবা তারা করেছে সেই দাবিগুলো যদি না মানা হয় তাহলে তারা আবার তারা মহাসড়কে তারা অবস্থান নেবেন আগামীকাল থেকে। তবে একটা এসে জানিয়ে রাখি যারা শিক্ষার্থীরা ছিল তাদের সাথে আমরা কথা বলি, তারা বলছেন যে সাধারণ যারা শিক্ষার্থী রয়েছে তারা বলছেন যে মেধার ভিত্তিতে আসলে এটা সবকিছু মিলিয়ে বলা যায় আসলে এই ধরনের জনদুর্ভোগ সৃষ্টি না করে তারা আন্দোলন চালিয়ে যাক। তাদের প্রতিষ্ঠান এবং সাধারণ মানুষ বলছেন আসলে এই জনদুর্ভোগ থেকে যাতে আমরা পরিত্রাণ পাই। এ ছিল কুমিল্লা থেকে সর্বশেষ কানিজ লাবণী। ধন্যবাদ সুমন কবির, শফিক মুন্সি এবং ইলিয়াস আমাদের সাথে যুক্ত থাকার জন্য। দর্শক, কোটা আন্দোলন নিয়ে দেশের বিভিন্ন প্রান্ত থেকে সর্বশেষ তথ্য জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।